আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের কবর হয়ে গেছে। নতুন পরাশক্তি এখন ইরান। ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছে যে ইসরায়েল এবং লেবানন 10 দিনের যুদ্ধবিরতি এখন কার্যকর হবে আজ রাত থেকেই। একদিকে পাকিস্তানকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে রাজি করাচ্ছে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসার জন্য, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে আবারও 6,000-এরও বেশি মার্কিন সেনা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সে তো আজকে বলেই দিয়েছে যে ইরান যদি আমেরিকার সাথে চুক্তিতে রাজি না হয় তাহলে আমেরিকা আবারও হামলা শুরু করবে ইরানের ভেতরে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সৌদি আরব এবং 3টা আরব দেশ হঠাৎ কেন ইরানের হাতে পায়ে ধরছে। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো আমেরিকা এবার কেন বন্ধু বানাতে চাচ্ছে চিরশত্রু চীনকে। আবারও ট্রাম্প কি প্রস্তাব দিল চীনকে, আর চীন কিবা জবাব দিল। আর আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরানের আক্রমণের জন্য মার্কিন নেভি ইরানকে ঘিরে সাগরের মধ্যে এখন ব্যাপক মহড়া চালাচ্ছে এবং কিভাবে সাগর থেকে ইরানের স্থল অভিযান করা যায় তার মহড়া চালাচ্ছে তারা। যে কোনো সময় আক্রমণ করতে পারে এমনটাই বলছে মার্কিন বিশ্লেষকরা। আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এবার আরবের দেশগুলোর বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করেছে এবং যুদ্ধের জন্য যত ক্ষতি হয়েছে ইরানের তার সবকিছুই এবার আরবের দেশগুলোকে দিতে হবে। ইরানের এই নতুন অ্যাকশনের কারণে আরবের দেশগুলো এখন ভয়াবহ বিপদের সম্মুখীন হবে, নাকি সেই বিপদ থেকে আমেরিকা রক্ষা করবে। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো মার্কিন নেভি এবার ইরানে বড় রকমের আক্রমণের পরিকল্পনা করছে এবং তারা সে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বলা হচ্ছে তাদের 11তম যে সামরিক মহড়াটি চলছে সেই মহড়াটি এখন হচ্ছে ইরানের আক্রমণের পরিকল্পনা নিয়ে এবং কিভাবে হেলিকপ্টার থেকে কিভাবে ড্রোন উড়িয়ে তথ্য নেবে, কিভাবে তারা মুখোমুখি ইরানের বিরুদ্ধে অ্যাটাকে যাবে এবং কিভাবে মাইন বিস্ফোরণ থেকে রক্ষা পাবে, কিভাবে সাগর থেকে স্থলে তারা ঢুকবে এবং সেই স্থলযুদ্ধের মহড়ায় তারা এখন চালাচ্ছে। মার্কিন এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে আমেরিকা যদি ইরানে আরেকটা অভিযানের পরিকল্পনা করে তবে এটি হবে ট্রাম্পের জীবনের সব থেকে বড় ভুল। কারণ ইরান এখন আরেকটা ফাঁদ পেতেছে আমেরিকার জন্য। কি সেই ফাঁদ? আমেরিকাকে তারা সাগরে নামতে দেবে, তোমরা সাগরে নামো, ইরানে ঢোকো, এরপর সে জাহাজগুলোকে মিসাইল মেরে ধ্বংস করবে আর সামনে থেকে অ্যাটাক করবে ইরানের সেনাবাহিনী। অর্থাৎ আমেরিকা যাতে তারা সামনে পেছনে কোনো দিকে পালাতে না পারে সেই ব্যবস্থা ইরান এখন করছে। ইরান কৌশলে আমেরিকাকে এখন ইরানের ভেতরে আনার চেষ্টা করছে। তারা সাগরে নামা পর্যন্ত কোনো বাধা দিবে না। সাগর থেকে যখনই ইরানের ভূখণ্ডে তারা ঢুকতে চাইবে চতুর্মুখী হামলার শিকার হবে আমেরিকা। তার প্রমাণ পাইলট উদ্ধারের যে অভিযানটা আমেরিকা পরিচালনা করেছিল, ইরান কি করেছে সেখানে দেখেছেন তো। প্রচুর পরিমাণে মার্কিন সেনাকে একেবারে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং আমেরিকা শেষ পর্যন্ত তাদের যে যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারেনি। ওপর থেকে তারা বোম্বিং করে সেগুলো ধ্বংস করে দিয়ে গেছে যাতে ইরান এই বিমানগুলো থেকে কোনো তথ্য নিতে না পারে। তো মার্কিন কমান্ডো বাহিনীর গত কয়েক বছরের সবচেয়ে ব্যর্থ অভিযান ছিল ইরানের বাহিনীর সামনে এই অভিযান। চতুর্মুখী অ্যাটাকে পড়ে তারা প্রচুর সেনা হারিয়েছে এবং 12টা এয়ারক্রাফট হারিয়েছে। সেই বাহিনী এখন ভয় দেখাচ্ছে ইরানকে। আজকে ইরানের প্রেসিডেন্ট তিনি বলছেন যে ইরান এমন একটা জাতি অতীতে তাদের পরাজিত হওয়ার কোনো রেকর্ড নেই এবং এই জাতি ঐক্যবদ্ধ জাতি এবং এই জাতি সাহসী জাতি। আমেরিকা যদি এই অঞ্চলে প্রবেশ করে তবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল তারা করবে। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের জাতিসংঘের প্রতিনিধি তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করেছে। তার দেশের মধ্যে যে ক্ষতি হয়েছে আমেরিকা ইসরায়েলের যে আক্রমণের কারণে আরবের 5টা দেশ তার ক্ষতিপূরণ দেবে
এবং এই 5টা দেশ হচ্ছে সৌদি আরব, জর্ডান, কাতার, বাহরাইন এবং আরব আমিরাত। বলা হচ্ছে যে এই 5টা দেশ আমেরিকা এবং ইসরায়েলকে ইরানে আক্রমণে মদদ এবং সহযোগিতা করেছে এবং ইরানের ভেতরে যত ক্ষতি হয়েছে তার সকল ক্ষতির ক্ষতিপূরণ এই 5টা আরব দেশ তাদেরকে অবশ্যই দিতে হবে। ইরান বলছে যে এই যুদ্ধটা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্যবহার করে এবং এর জন্য তারা দায়ী এবং এটার সরাসরি মদতদাতা তারাই এবং তারা সহযোগিতা করেছে সবকিছু দিয়ে। তাই এই আরব দেশগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এখন ইরান কি ক্ষতিপূরণ পাবে নাকি পাবে না, সেটার চেয়ে বড় হচ্ছে যে আরবের দেশগুলোকে তারা এখন চাপে ফেলে দিয়েছে ইরান। শুধু এখানেই কিন্তু শেষ না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন ইরান ট্রাম্পকে একটা ভালো রকমের ধোলাই দিল আর নেতানিয়াহুকে আরো ভালো ধোলাই দিল, আরবরা স্পষ্ট এখানে বুঝে গেছে যে তাদের সামনে ইরান আমেরিকার যে লড়াইটা হয়েছে সেখানে প্রকৃত অর্থে আমেরিকা তাদের মিত্র হওয়ার যোগ্য না। ইরান যখন অ্যাটাক শুরু করেছে আমেরিকা আরবকে বাঁচাতে পারেনি, আমেরিকা নিজের ঘাঁটিগুলোকেও বাঁচাতে পারেনি। আমেরিকা সকল ঘাঁটি ছেড়ে তারা পালিয়ে গেছে, তার প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে বাঁচাতে পারেনি, রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে, প্যাট্রিয়ট থার্ড কোনো কিছুই বাঁচাতে পারেনি, প্রচুর মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। তো সেই আমেরিকা কিভাবে আরবদেরকে বাঁচাবে? এখন আরবের 3টা দেশ পাকিস্তানের কাছে ছুটে গেছে, পাকিস্তানের কাছে ছুটে গিয়ে পাকিস্তানকে বলছে যে পাকিস্তান, তুমি তো ইরানের সাথে যে মধ্যস্থতা করছো তোমার সম্পর্ক তো ভালো, আমরা ইরানের সাথে এবার আবারও সম্পর্কের উন্নয়নের দিকে নজর দিতে চাই। এখন সম্পর্ক উন্নয়নে কাজ করতে চাই আমরা ইরানের সাথে, আমরা ইরানকে শত্রু ভেবে যে ভুলগুলো করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা করতে চাই। এখন গত সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে কথা বলেছে টেলিফোনে এবং আরবের নেতৃত্বে আরো 2টো দেশ, তারা মোট 3টি দেশ পাকিস্তানকে বলছে যে ইরানের সাথে তারা মধ্যস্থতা করতে চায় এবং আগামী দিনে তারা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে চায়। তাহলে এখন বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? নিউ ইয়র্ক টাইমস, তারপরে অনেকগুলো মার্কিন সংবাদ মাধ্যম তারা বলছে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নেপথ্যে থেকে আরব আমিরাত এবং সৌদি আরব সরাসরি মদত দিয়েছে। তো ইরান বলছে যে আমরা আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা চাই, আমরা নিজেদের মধ্যে শত্রুতা বজায় রাখতে চাই না, আমরা অভিন্ন থাকতে চাই। এখন দেখার পালা যে আসলে এই আরব দেশগুলো আবার নতুন করে কোনো বিশ্বাসঘাতকতা করে কিনা। তো বন্ধুরা, আজকের তৃতীয় খবরটি হচ্ছে ট্রাম্প এবার চীনের কাছে রীতিমতো ধরা খেয়ে বলতেছে যে শি জিনপিং আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইরানকে কোনো প্রকারের সাহায্য করবে না, অস্ত্র দেবে না, এমন চুক্তিটি আমাদের মধ্যে হয়ে গেছে। কার? আমেরিকা এবং চীনের মধ্যে। বন্ধুরা, আদৌ কি চুক্তি হয়েছে? মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইরান যে আমেরিকায় আক্রমণ করেছে তার অধিকাংশ স্যাটেলাইট ইমেজগুলো কিন্তু চীনের স্যাটেলাইট থেকে তারা পেয়েছে এবং একদিকে তারা বলছে যে অস্ত্র দিচ্ছে না, ইমেজ দিচ্ছে, এটা করছে সেটা করছে। আবার আসলে ট্রাম্প এখন কিন্তু ভয় পেয়ে গেছে এবং হরমুজে এসে অবরোধ দিয়ে তাকে আসলে কেউ মান্য করছে না। এখন কি করবে? সেজন্য চীনের সে হাত পা ধরছে, বলছে যে চীন আসো, তুমি আর আমি মিলে একটা নতুন কিছু চিন্তা ভাবনা করি, তুমি ইরানের হাতটা এবার ছেড়ে দাও। চীন তো বুঝছে যে ট্রাম্প একটা বড় রকমের এবার মার খেয়ে এখানে আমার কাছে আসছে আলগা পীড়িত করতে। তো ট্রাম্প বলছে তোমার সাথে আমার সব বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু তুমি যেটা চাচ্ছ যে তুমি পৃথিবীটাকে কন্ট্রোল করবা, এটা আমি মানবো না। বলা হচ্ছে যে এই যে হরমুজ অবরোধের পর 20 থেকে 22টা জাহাজ এই হরমুজ প্রণালী ত্যাগ করেছে এবং আমেরিকা আসলে কিছুই করতে পারেনি এবং সবার নাকের ডগায় চ্যালেঞ্জ করে চীন আমেরিকার ওয়ারশিপ তাদেরকে কর্স করে হরমুজ থেকে তারা বেরিয়ে গেছে। এখন ট্রাম্পের তো পুরো যে মান সম্মান সবকিছুই কিন্তু চলে গেল। আমেরিকার অবরোধ দেওয়ার পর কিভাবে এতগুলো জাহাজ পাড়ি দিল এবং ডোনাল্ড ট্রাম্প নতুন করে কি বলছে শোনেন, নতুন করে সে বলছে যে আমার চীনের সাথে আলোচনা হয়েছে, যোগাযোগ হয়েছে এবং চীন আমাদেরকে আশ্বস্ত করেছে যে ইরানকে তারা কোনো অস্ত্র দেবে না।
এবং আমরা চীনকে বিশ্বাস করি এবং চীনের সাথে আমাদের সকল আলোচনা হয়ে গেছে। এখন ট্রাম্প বলছে যে আমি শীঘ্রই শি জিনপিংয়ের সাথে আমার দেখা হবে। আমি জানি তিনি আমাকে জড়িয়ে ধরার জন্য, আমাকে কোলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কে বলছে? বলছে পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো যে চীনের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি গলা জড়িয়ে ধরার অপেক্ষা করছে, মানে চীনের রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে জড়িয়ে ধরার জন্য নাকি এখন উদ্গ্রীব হয়ে বসে আছে। মানে কি আর বলবো, যাই হোক, এই খেলায় আমেরিকা এমন বাজে ভাবে যে হারবে সেটা আসলে কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। তো দর্শক, আপনি এ বিষয়ে কি ভাবছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। আশা করি আজকের আলোচনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।